আসসালামু আলাইকুম। শুধু বাংলাদেশ নয়, আসলে পুরো পৃথিবী, এখন পুরো পৃথিবীতে যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের কোটা আন্দোলন। তো এই যে কোটা আন্দোলন, এটি আমরা আসলে অনেকেই বুঝি না। আমাদের দেশের অনেক মানুষই স্বল্প শিক্ষিত, আসলে তারা মনে করে যে যে আন্দোলনটা হচ্ছে এটা আসলে সরকার যেটি আমাদেরকে বোঝাচ্ছে, বা অনেক মানুষই ধারণা করছে যে এটি হচ্ছে বিরোধী দল যারা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তারা এই বিষয়টি করছে, বা সরকার এইটা বলে প্রচার করছে। ঠিক আছে, অবশ্য বাংলাদেশে এটাই স্বাভাবিক। রেগুলার 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 এইরকমই ঘটে থাকে। যদি বাংলাদেশে কোনো আন্দোলন হয় বা কোনো কিছু হয়, তখন তারা ওই বিষয়গুলোকে মানে বিভিন্ন রকম সামনে বিভিন্ন দলীয় কর্মীদেরকে গ্রেপ্তার, তারপরে দিয়ে হামলা মামলা করে এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আমরা আসলে বিষয়গুলো বুঝতে হবে যে মানুষ, আপামর জনতা কেন আজ রাস্তায় নেমেছে, রাস্তায় নামার কারণটা কি। আপামর জনতা রাস্তায় নেমেছে তাদের একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য। এটি ছিল প্রথমত ছাত্রদের আন্দোলন। আমরা সবাই জানি ছাত্ররা এই বিষয়ে আন্দোলন করেছিল যে ছাত্রদের যে কোটা বিষয়, এই কোটাটা নিয়ে আপনি একবার ভাবুন তো ঠান্ডা মাথায়। আসলে আমি সরকারকে নয়, আমি আমাদের লোকাল যেই সব পলিটিশিয়ান আছে, মানে আমাদের লোকাল পর্যায়ে যারা রাজনীতি করেন, আচ্ছা আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন তো যে কোটা, এই যে কোটাটা, সেটি প্রথমে ছিল সম্ভবত 54 or 55%, যেটি পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, তারপরে দিয়ে বিভিন্ন ধরনের কোটা, উপজাতি কোটা। তো বিভিন্ন ধরনের কোটা মিলিয়ে এই কোটাটা ছিল আসলে কত পার্সেন্ট, 54 থেকে 56%। কিন্তু আপনি ভাবুন তো আসলেই কি এটা 54 থেকে 56%? না, আসলে বাংলাদেশের শতভাগ চাকরি কিন্তু কোটার ভিত্তিতে হয়। কিভাবে? আর ভাই চাকরি আপনি অলরেডি 56 থেকে 54 থেকে 56% দিয়ে ফেলছেন কোটায়। তারপর একজন মেধাবী শিক্ষার্থী যখন চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপর তার বাড়িতে ভেরিফিকেশন করার জন্য পাঠানো হয়। সে কি আওয়ামী লীগ করে, বিএনপি করে, সে কি জামাত করে, সে কি জাতীয় পার্টি করে, সে কোন দল করে? তাহলে বাকি যেগুলো ছিল সেগুলো কিসের ভিত্তিতে? রাজনৈতিক কোটার ভিত্তিতে না। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমরা রাজনীতি করি। বাংলাদেশ একটি রাজনৈতিক কান্ট্রি, গণতান্ত্রিক কান্ট্রি। এখানে প্রতিটা লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সাথে জড়িত। তাই বলে মানে রাজনীতির সাথে প্রত্যেকটা লোকই জড়িত, সরকার রাজনৈতিক, গভর্নমেন্ট রাজনৈতিক, এই বলে তরুণ প্রজন্ম যারা চাকরির জন্য তাদের আশা থাকে, যারা বিজনেস করে তো বিজনেস করে, আর যারা চাকরি করে তাদের একটি আশা থাকে কি, তারা ছোট একটি চাকরি করে তাদের জীবনটাকে অতিবাহিত করবে, তাদের লাইফটাকে লিড করবে। আপনি যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গা থেকে পাশ করার পর তারা সর্বোচ্চ মেধার প্রমাণ দিয়ে জীবনে সর্বোচ্চ পরিশ্রম করে সারা জীবন তারা লেখাপড়া করে, জীবন থেকে 30টা বছর তারা বিলিং করে দিয়ে তারা যখন চাকরির পরীক্ষা দিতে যায়, তখন তাদেরকে সম্মুখীন হতে হয় কোটার, এবং কোটার পরে তাদেরকে সম্মুখীন হতে হয় আরেকটা যুদ্ধের, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, সে কোন দল করে। তাহলে এখানে কোটার বাইরে কি রইল আর? এখন হয়তো অনেকেই আওয়ামী লীগের রাজনীতি করে, বিএনপির রাজনীতি করে, জামাতের রাজনীতি করে। আমি জানি এই কথাগুলো বলাটা আমার জন্য অনেকটাই বিপজ্জনক, কেননা বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র। আসলে এখানে আমরা গণতন্ত্র তো এখন নাই। এখন আমাকেও পুলিশ গ্রেপ্তার করতে পারে যে কোনো মুহূর্তে। যেমন আমি কিছু কিছু কথা বলি, আমার ফ্যামিলি থেকে প্রেশার, আমার সমাজ থেকে প্রেশার, সার্বক্ষণিক আমি প্রেশারে থাকি। সবাই বলে যে তুমি যে এইসব কথাবার্তা বলো, তোমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে। ভাই, পুলিশ ধরে নিয়ে যাবে তো ধরে নিয়ে গেলে কি ইভা করবে? সে আমাকে জেলে দিবে। আমার দেশ, আমি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, এখানে আমার মুখের ভাষায় আমি কথা বলতে পারবো না, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এটা আমার রাষ্ট্র? আমি কথা বললেই পুলিশ আমাকে গ্রেপ্তার করবে কেন? আমার বাক স্বাধীনতা নেই? এই ভাষার জন্য আমরা দেশ স্বাধীন করেছি, এই ভাষার জন্য আমরা দেশটাকে স্বাধীন করেছি, 71 যুদ্ধ করেছি। তো এখন আমার মুখের ভাষার জন্য আপনি আমাকে যখন তখন গ্রেপ্তার করবেন, আপনি আমাকে পুলিশের ভয় দেখাবেন, এই জন্যই দেশটা স্বাধীন হয়েছিল? ভাই, বিষয়টা ভাববার, বিষয়টা আমাদের সবাইকে ভাবতে হবে। আসলে এখন যে আন্দোলনটা হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে যৌক্তিক। এখানে অযৌক্তিক কিছুই নেই। এখানে দলমত নির্বিশেষে সবাই আসলে রাস্তায় আছে। এখানে আপনি বলেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ছাত্র বলেন, আপামর জনতা, আসলে কেউই এর বাহিরে নাই। এটা একটা যৌক্তিক আন্দোলন, এটা একটা মৌলিক অধিকার দাবি আদায়ের আন্দোলন। ধন্যবাদ সবাই।